আমার চ্যানেলের সকল বন্ধুদের স্বাগত। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি লাউয়ের খোলা ভাজা নিয়ে। এখন থেকে আর লাউয়ের খোলা ফেলে দিতে হবে না। এইভাবে যদি ভাজা করে গরম ভাতের সাথে খেয়ে থাকেন, দেখবেন এই দিয়েই অনেকটা ভাত খাওয়া হয়ে যাবে। খুব ভালো লাগবে খেতে। আমার এইরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেল আইকন বাটনটি ক্লিক করে অল করে দিন। তাহলে আমার সমস্ত নিত্য নতুন ভিডিও সবার প্রথম আপনার ফোনে পৌঁছে যাবে। তাহলে চলুন লাউয়ের খোলা ভাজা রেসিপির পুরো ভিডিওটা দেখে নেওয়া যাক। লাউয়ের খোলা ভাজা করার জন্য সবার প্রথম লাউ খোলা নিয়ে নিলাম। লাউয়ের খোলাগুলো দেখুন এরকম মোটা করে কেটে নিয়েছি। স্বাভাবিকভাবে যেভাবে কাটা হয় ঠিক তার থেকে একটু মোটা কেটে নিলেই হবে। আর আমি এখানে গোটা একটা লাউয়ের খোলা ব্যবহার করেছি। লাউটা অন্য তরকারির কাজে ব্যবহার করা হয়েছে আর লাউয়ের খোলাটা আমি ভাজার কাজে ব্যবহার করেছি। লাউয়ের খোলাগুলো ভালো করে ধুয়ে নিয়ে এরকম ঝুড়ি ঝুড়ি করে কেটে নিয়েছি। আপনারা চাইলে এর থেকে মোটা করেও কাটতে পারেন, কিন্তু খুব বেশি মিহি করে কাটলে তার ভাজার সময় আর দেখতে পাওয়া যাবে না, অনেকটা ছোট হয়ে যাবে তখন। তাই এইরকম সাইজ করে আমি কেটে নিলাম লাউয়ের খোলাটা। এবারে গ্যাস জ্বালিয়ে দিলাম আর একটা সসপ্যান বসিয়ে দিলাম। নুন দিয়ে দিচ্ছি। এবার লাউয়ের যে খোলাগুলো কেটে রেখেছিলাম সেই লাউয়ের খোলাগুলো এখানে দিয়ে দিচ্ছি। সমস্ত লাউয়ের খোলাগুলো দিয়ে দিলাম। একটু হলুদ দিয়ে দিলাম, দিয়ে মিক্সড করে দিলাম। দিয়ে লাউয়ের খোলাগুলো খুব ভালো করে সিদ্ধ করে নেব। গ্যাসের ফ্লেম মিডিয়াম করে দিয়ে সিদ্ধ করে নিলাম। মাঝে মধ্যে এরকম নেড়ে ছেড়ে দিতে হবে। দেখুন লাউয়ের খোলার কালার কতটা চেঞ্জ হয়ে গেছে। দেখি সিদ্ধও হয়ে গেছে, খুব ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে। এবারে খুব ভালো করে জল ঝরিয়ে নেব। কড়া বসিয়ে দিলাম। সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আলু দিয়ে দিলাম। ঠিক যেভাবে আলু ভাজা কাটা হয় এরকমই আলুগুলো কেটে নিয়েছি। নুন দিয়ে দিলাম স্বাদ মতো, হলুদ দিয়ে দিলাম। আলু যেভাবে ভাজা হয় ঠিক সেইভাবেই ভেজে নেব আলুগুলো। কিন্তু পুরোপুরি ভেজে নেব না, আমি দেখাবো যে কতটা ভাজা হবে প্রথমেই। আমি দেখাচ্ছি কিছুক্ষণ পরে। দেখুন আলুটা একটু শক্ত আছে, ভাজা হতে একটু বাকি আছে, তখন পেঁয়াজ কুচি এইভাবে দিয়ে দিলাম। এই পেঁয়াজগুলো ভেজে নেব আলুর সাথে। আর যারা পেঁয়াজ খান না তারা পেঁয়াজটা স্কিপ করে যেতে পারেন। এবারে কটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাগুলো চিড়ে দিয়েছি। এইভাবে একটু নেড়ে চেড়ে নিয়ে তারপরে লাউয়ের খোলাগুলো দিয়ে দিচ্ছি। খুব ভালো করে জল থেকে ছেঁকে নিয়ে নেবেন, তারপরে এখানে দিয়ে দেবেন। দিয়ে ভালো করে আলুর সাথে লাউয়ের খোলাটা ভেজে নিতে হবে। আলুগুলো যদি পুরোপুরি ভেজে নেন তাহলে হচ্ছে পরে বেশি ভাজা হয়ে যাবে, ওই জন্যে একটুখানি শক্ত অবস্থায় থাকতে তখনই হচ্ছে লাউয়ের খোলাগুলো দিয়ে দেবেন। নুন দিয়ে দিলাম একটু স্বাদ মতন। দেখুন কালারটাও চেঞ্জ হয়ে গেছে। গ্যাস এবার জোরে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। এবারে আলুও খুব ভালো করে ভাজা হয়ে গেছে এতক্ষণে। আমার একদম রেডি হয়ে গেছে ভাজা। দেখুন একদম কমপ্লিট হয়ে গেছে। গ্যাস বন্ধ করে দিলাম। আমার একদম রেডি। এবারে গরম 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 ভাতের সাথে পরিবেশন করুন, খুব ভালো লাগবে খেতে। এইভাবে আপনারা অবশ্যই বানিয়ে খাবেন। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করে দেবেন, কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কিন্তু, আর বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন। আজ তবে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আবার অন্য কোনো রেসিপি নিয়ে আসবো। ধন্যবাদ।